তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের কাহিনীতে। জানো তো পুনেতে পুরো ঠান্ডাটা চলে গেছে, মানে এই যে ডিসেম্বর মাস একটু ঠান্ডা থাকবে, কোনো ঠান্ডা নেই, গায়ে কিচ্ছু দিতে হচ্ছে না, উপরন্তু রাতে পাখা চালিয়ে শুতে হচ্ছে। আর আজকে একটু লেটেই উঠেছি কারণ সকাল সকাল কোনো অর্ডার ছিল না। একটু আগেই একটা অর্ডার এসেছিলো, প্রথম অর্ডার, সেটা এসেছিলো পোহার। পরশুদিন ধোসা বানিয়েছি, ধোসা আর আপ্পে। সেই ধোসার মানে বাসনপত্র মেজে যে রেখেছি, যেখানে রেখেছি এখন সেখানেই রয়েছে। 3 দিন পরে এটাকে এখন তোলা হবে এটা জায়গায়। থাকে এই খাটের নিচে, যেই সব জিনিসপত্রগুলো লাগে না তোমার, এই ভেতরে রেখে দিই, মানে এইখানটায় এখন এই যাবে। কালকে রাতে মা মাংস বানিয়েছিল, সেটা আছে, সেটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। আর একটুখানি মাংস দিয়ে অভিক সকালবেলা খাবে। ওর তোমার আজকে অফিস আছে, আজকে শুক্রবার, তবু ওকে অফিস যেতে হবে। আর আমি আর মা সকালে জলখাবারের জন্য একটা আলাদা তরকারি বানাবো, মানে অভিকের প্রিয় না, আমার খুব প্রিয় একটা তরকারি। আর একদম কম মশলা লাগে আর এত টেস্টি, আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই তরকারিটা বানাতে গেলে বেশি কিছু দরকার নেই, 3টে জিনিস দেখতেই পাচ্ছ আমি নিয়েছি, এই 3টে জিনিসই দরকার। মটরশুঁটি, আলু আর এখানে ফুলকপি। প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তারপরে আলু চোকলা ছুলে আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নেব, আর মটরশুঁটিগুলো তো ছাড়িয়েই নিতে হবে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, তেল বেশি লাগে না, তেল অল্পই দিতে হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, মুখ চিড়ে রাখা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে সব সবজিগুলো দিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি জল। এবার ফুলকপি আলুটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ভালো করে ফুটতে হবে। অভিকের অফিসে পার্টি আছে, পার্টির জন্য কিরম ড্রেস পরে যাবে দেখো। সিম্পল লাল রঙের শার্ট আর জিন্স, এটা হচ্ছে ওর নাকি পার্টি ড্রেস। ও হচ্ছে পার্টিতে যাওয়ার সময় বা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় ড্রেসই খুঁজে পায় না, ওর কাছে কোনো ড্রেস নেই, ওই নর্মাল শার্ট আর প্যান্ট পরেও আজকে যাবে অফিস পার্টিতে। মা এদিকে ভাজছে চটপট করে পরোটা, আর এদিকে আমাদের তরকারিও হচ্ছে। তরকারিতে লাস্ট একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে ধনে পাতা, তাহলেই তরকারি কমপ্লিট। তরকারিটা না একটু ঘেটে ঘেটে দেবো, ঘেটে ঘেটে দিলে পরে গ্রেভিটা ঘন হবে। অল্প একটু মিষ্টির জন্য এখানে গুড় দিয়ে দিচ্ছি, মিষ্টি না দিলেও হয়, কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি জিনিস ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা খাই না, আমি রান্নায় খেলে গুড়ই খাই, তো গুড়টাই দিয়ে দিলাম। আর এটা হয়ে গেছে, ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে, সেই জন্য আর বেশি নাড়বো না। এই হচ্ছে সকালের জলখাবার, ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে সাথে অল্প তেলের পরোটা। খুব তারা রেডি হচ্ছে, অলরেডি লেট হয়ে গেছে। কত মিনিট লেট হয়ে গেছিস রে? আধা ঘন্টা লেট হয়ে গেছিস। এনজয় করো তোমাদের অফিস পার্টি। পার্টিতে ভালো ভালো ছবি তুলবি, ভালো করে ভিডিও তুলবি, কি কি খাবার আছে সব তুলবি পারলে। রান্না বান্না না থাকলে দেখবে সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালেই বলেছিলাম কালকের মাংস আছে, কালকের ডাল আছে, আর আজকে একটু উচ্ছে আলু ভাজা ভেজেছি। এখন চানও হয়ে গেছে, পুজোটা দেব, পুজো দিয়ে গরম গরম ভাত বসাবো, তারপর লাঞ্চ। আগে এই গাছগুলোতে এত ফুল ফুটতো, খুব ভালো লাগতো পুজো দিতে। এখন যত শীত মনে হয় বাড়ছে, এই টগর ফুল, নয়নতারা ফুল, এইসব গাছে না ফুলগুলো সব কমে আসছে। আজকে এই দুটো ফুলই আছে, আর কালকে ফুল আনতে যাওয়া হয়নি, তো এই দুটো ফুল দিয়ে আজকে পুজো দেব। ये तेरा कुत्ता का कानों पर उठ गया। चल जा जा ना जा। जय जय का है, जय जय।
ও এখন আমরা শাশুড়ি বউ লাঞ্চ করতে বসবো। মা বসে গেছে অলরেডি, অনেকটা বসনি না, বসছে। ও হ্যাঁ, মা দানা খায় না, উচ্ছের দানা। এই উচ্ছের দানাগুলো বাচ্ছে, এগুলো কিন্তু সব আমার। আর আমি তো উচ্ছের দানা, পটলের দানা, যে কোনো দানা খেতে ভালোবাসি। আর মাও কোনো দানা খায় না, অভিকও কোনো কিছু দানা খায় না। তো এখানে উচ্ছের দানা বাছা চলছে আমাকে দিয়ে দেওয়ার জন্য। আর এই যে কালকের মাংস, কালকের ডাল। বলবে খেয়ে দেখো কেমন হয়েছে। সন্ধ্যাটা জাস্ট লাগবে। আকাশটা দেখো কি সুন্দর, আর বাইরের গাছপালাগুলো কি ভালো লাগছে দেখতে। মানে বাইরেটা দেখে মনে হচ্ছে কি চলে যাই কোথাও, ঘুরতে যাই ব্যাপার। কিন্তু না, এই ঘুম থেকে জাস্ট উঠলাম, বাইরেটা দেখে ইচ্ছে করছে ঠিকই, কিন্তু জামা কাপড় ছাড়ো, রেডি হও, আবার কোথাও বেরো। বাইরে বেরোলে কাজ হয়ে যাবে, মানে ফুল আনতে হবে ঠাকুরের, তারপর টুকটাক সবজি এসবের কাজ আছে। জামা কাপড় ছেড়ে আর বেরোতে ইচ্ছে করে না। একটু যে জামা কাপড়টা পাল্টাবো, কোথাও যাব, সেই ইচ্ছেটা আর হয় না। কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে একটু ঘুরতে যাই, অনেক দূরে কোথাও ঘুরতে যাই। বললাম আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, এখন পড়ছে ছিটেফোঁটা বৃষ্টি। নিচে দেখাই, দেখতে পারবে কিনা জানি না, দেখো নিচটা ভিজে রয়েছে। আমাদের ওদিকে হলে বলতাম কি যে শীত নামবে তাই একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে জানি না শীত নামবে বলে বৃষ্টি নাকি, কিন্তু এই ওয়েদারে বৃষ্টি হয় না, বাট হচ্ছে এখন। ভেবেছিলাম বেরোবো না, সেই বেরোতেই হচ্ছে। মা যাচ্ছে হাঁটতে, আমি যাচ্ছি বাজার করতে, ফুল পেঁয়াজ এইসব আনবো আমি। আর মা এখন হাঁটবে, যদি বাজার করে এনে টাইম হয় তাহলে আমিও হাঁটবো। যাও, টাটা টাটা, বাই। इन लोगों थोड़ा सा स्टार्ट करा हाँ अच्छा है ना, करिए। এখানে পুজো হচ্ছে মন্দিরে, এখান থেকে যাচ্ছি এবার পেঁয়াজ নিতে। পেঁয়াজ নেওয়া হয়ে গেল, 50 টাকা করে পেঁয়াজ নিল কিলো। আর ওখান থেকে নেব ফুল, মেলেলু নেওয়া হয়ে গেল, ফুল পেঁয়াজ সব কিছু। এই বাজারের ব্যাগটা আর ফুলটা এখানে ঝুলিয়ে দিয়ে যাই, যদি ওপরে যাই আর হাঁটা হবে না, সেই জন্য এখানে ঝুলিয়ে এবার একটু হেঁটে আসি। বিকেলবেলা ভালোই লাগে, বাচ্চারা সব এখানে খেলা করছে, আর মা হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে। মা ওই যে ওখানে বসে আছে, এখানে সব বাচ্চাগুলো খেলতে নেমেছে। ক্যাচ 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 ক্যাচ, হলো, চলো। ঠান্ডা লাগছে নাকি? ও শোষ পড়ছে বলে মাথা এরকম করে রেখেছে, লজ্জা পাচ্ছি। হয়ে গেল হাঁটা, এবার নিয়ে নি। ওই যে মার জন্য শ্রেয়া ওয়েট করছে। चलो चलो चलो, श्रेया 8 बज गया, 8 से ज्यादा हो गया। 8 से ज़्यादा हो गया। श्रेया की टाइमिंग फिक्स्ड है, 7 बजे आती है, 8 बजे जाती है। যাবে যাবে। আর মার পার্টনার হচ্ছে শ্রেয়া। আমি তো ডেলি ডেলি হাঁটতে আসি না, তাই মা লিফটে আসতে ভয় পায়, সেই জন্য মা শ্রেয়ার সাথে আসে, শ্রেয়ার সাথে যায়। अब श्रेया को बोल दूंगी हर दिन मुझे 7 बजे बुला लेना। तुम खेलोगे, हम वहाँ बैठे रहेंगे, तब আসো। मुझे लेके चले आना। हाँ? বলছে হিন্দিতে কি বোঝাচ্ছে। ছেলে ওদিকে গেছে অফিসের পার্টিতে, আর এদিকে আমরা শাশুড়ি বৌমা মিলে পার্টি করব। কি পার্টি দেখবে? শাশুড়ির জন্য হচ্ছে এখানে ম্যাগি ডিম দেয়া, বৌমার জন্য হচ্ছে সিমুইয়ের উপমা। দুজনের জন্য দুটো আলাদা আলাদা, মানে দুটোই নুডলস, একটু আলাদা আলাদা হবে। এই হচ্ছে আমাদের শাশুড়ি বৌমার রাতের ডিনার। এখন ঘড়িতে বাজে 12টা 15, এটা কিন্তু রাত্রি। আর এই যে স্যার আসলেন অফিস থেকে, অফিসের পার্টি সেরে। শুধু অফিস থেকে বললে ভুল হবে, অফিসের কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, অফিসের পার্টি থেকে। কেমন হলো আজকে পার্টি? আমার জন্য ভিডিও তুলেছিস? একটাই খালি নিয়েছি। একটাই নিয়েছিস। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া সেরকম ছিল না, আসলে 13th নেক্সট ফ্রাইডেতে ওটা জোরদার পার্টি। ও নেক্সট ফ্রাইডে আবার পার্টি? বাহ, ওটা জোরদার পার্টি। ওটাতে কি আমি যেতে পারি? এটাই হচ্ছে মুশকিল, বউরা খেটে খেটে মরবে,
কিন্তু বরেরা পার্টিতে একা একা এনজয় করবে। এবার তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অভিক যেই ভিডিওটা করে এনেছে সেটা আমি এই ভিডিওটার পরে আমি দিয়ে দিচ্ছি, যেটুকু ভিডিও আছে আর কি। আর তাহলে এবার আসি, গুড নাইট, টাটা। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to